আচ্ছা, তোমাদের একটা মজার বিষয় দেখাই দিচ্ছি আমি। এটা আমার বন্ধু যে স্ক্রাপিং এর প্রজেক্ট গুলো পাইথন প্রোগ্রামিং দিয়ে কাজ করে, ও আমাকে শেখাই দিছে। তো মানে ইন্টারনালি প্রাইভেট ইমেইলও খুঁজে পাওয়া যায়, এই সিস্টেমটা আমি শেখাই দিচ্ছি। এটা আমাদের ভবিষ্যৎ প্রজেক্টের জন্য কাজে লাগবে। দেখো, প্রথমত আমরা যা শিটে গেলাম, আমরা তো এগুলো সব সার্চ দিয়ে দিয়ে খুঁজছি, তাই না? তো এইগুলো আমরা এই যে ডিলারের পেজ থেকে পেয়ে যাব। প্রথমত ডিলারের পেজে গেলে একটু মানে অন্য স্টাইলে খুঁজতে হবে। আর সরাসরি ইউআরএল আছে, যেগুলো যেগুলো মনে করে যে নতুন করে বহাইছে, দেখো ইউআরএল আছে, এইগুলো আরো সহজ হবে। তো আমি একটু দেখাই দিই, ইনস্পেকশন করে আমরা এগুলো পাবো। মনে করো এই প্রথম ডাটাটায় তোমরা ইমেল পাওনি, ইমেল কিন্তু কেউ পাওনি, এটা ফাঁকা ছিল। তো আমি এই ডিলারের পেজে যাব ফর এক্সাম্পল। ওই ডিলারের পেজে গিয়ে এই পেজ থেকে ডাটাটা আসবে না। এখন এই ডিলার যে এগুলো করছে, মানে যে লিস্টিং গুলো করছে, সেগুলো আছে এই নিচে, এই যে স্টকের ভিতরে আছে, মানে এই গাড়িগুলো এই ডিলার সেল দিচ্ছে। এই ডিলারের নাম হচ্ছে লুসা এলসিসি লিমিটেড, ঠিক আছে? এর ইমেইলটা নাই। এখন আমরা যদি কোনো ডিলারের পেজে যাই, যে কোনো একটা ডিলারের মানে যে স্টকের একটা পেজে গেলাম, মানে ও যে গাড়ি সেল দিচ্ছে, যে কোনো একটা পেজে গেলাম, গেলে এইখানে দেখো ওর ইনফরমেশন গুলো আছে। এই যে লোকেশন ম্যাপ, ঠিক আছে? মানে এক কথায় ওর ইন্টারনাল ইনফরমেশন এখানে আছে। তো আমরা এই পেজ থেকে আবারও মনে রেখো, ডিলার পেজ থেকে কিন্তু পাওয়া যাবে না। ডিলারের যে পেজে হচ্ছে গাড়িগুলো সেল দিচ্ছে, যে কোনো একটা পেজে গিয়ে এখান থেকে পাওয়া যাবে। প্রথমে আমরা এই যে এখানে ধরবো, মাউসটা ধরে এই যে মাউসির বাম সাইডে ক্লিক করবো। মাউসের বাম সাইডে ক্লিক করলে দেখবো ইনস্পেক্ট আসবে, যে ইনস্পেক্ট, এখানে ক্লিক করবা। ক্লিক করলে আমি এটা ব্যবহার করছি মাইক্রোসফট এজ, তোমরা মাইক্রোসফট এজে করতে পারো। এবার দেখো এলিমেন্ট এই অপশনটা আসবে তোমাদের। তো আমরা এই অপশনে যাব না, আমরা নেটওয়ার্ক অপশনে যাবো। এই যে নেটওয়ার্ক, দেখো নেটওয়ার্কের চিহ্ন দেওয়া রয়েছে, নেটওয়ার্ক অপশন। এই নেটওয়ার্ক অপশনে ক্লিক করব, ঠিক আছে? তো নেটওয়ার্ক অপশনে ক্লিক করার পরে তোমাদের এবার অলে আসতে পারে, অলে। তা আমরা এইটা সিলেক্ট করবো, এই যে ফেস অবলিক এক্স এইচআর, ভালো করে বুঝো। ফেস অবলিক এক্স এইচআর এটা সিলেক্ট করবো। প্রথমত এইটা থাকতে পারে, তখন আমরা সিলেক্ট করবো কোনটা, এইটা। এই যে ফেস অবলিক এক্স এক্স এইচআর। এবার আমরা কি করব, এটা সিলেক্ট করার পরে পেজটা লোড দেবো। এই যে পেজটায় লোড দিলাম। লোড দিলে এই পেজের ইন্টারনাল যত ডাটা আছে সবগুলো চলে আসবে, ঠিক আছে? এর ভেতরে এই লেখাগুলোর ভেতরে যেটাই সংখ্যা থাকবে, যে সংখ্যা 2050, মানে এক কথায় যেটা সংখ্যা থাকবে এগুলোর ভেতরে, এরকম সংখ্যা থাকবে, দেখবা এরকম এই 205018, এরকম প্রত্যেকটা পেজে এরকম সংখ্যা দিয়ে থাকবে। এই সংখ্যাটাই আমরা ক্লিক করবো, আমাদের টার্গেট থাকবে এটা। তো এটার উপরে আমরা ক্লিক মারবো। ক্লিক মারলে এর ইন্টারনাল ফেজ ওপেন হয়ে যাবে। তো তোমাদের হয়তো হেডার আসতে পারে, এইগুলো আসতে পারে, কিন্তু আমরা দেখবো রেসপন্সটা ভালো করে দেখো। রেসপন্সে ক্লিক করবো, দেখো রেসপন্সে ক্লিক করবো। এটা ক্লিক করলে তোমাদের অটোমেটিক্যালি রেসপন্স সেট হয়ে যাবে। আবার এদিকে ফেসও সেট হয়ে যাবে। তো রেসপন্সে ক্লিক করার পরে আমরা এবার মাউস দিয়ে উপরে যাব, অথবা এটা উপরে টানবো, এই যে উপরের দিক যাব। গেলে একদম উপরে দেখো ইমেইল থাকবে, দেখো ইমেইল বলে লেখা রয়েছে। এই যে তাহলে ইমেইলের এই কমা বাদে এই যে ভেতরের যে অংশটুকু আছে ডট কম পর্যন্ত, এটা আমরা কপি করব। এই যে কপি করে এই যে আমি এখানে বহাবো, এখানে দেখো বহাই দিছি। জিনিসটা খুব সিম্পল। এবার দেখো তোমরা মেইল পাওনি, তোমরা চাইলে যেগুলো পাওনি সেগুলো তো ট্রাই করবা, চাইলে যেগুলো ডিজেবল ইনভ্যালিড এগুলো তোমরা ট্রাই করে চেঞ্জ করতে পারো। যেগুলো ইনভ্যালিড ডিজেবল আছে এগুলো চেঞ্জ করতে পারো। ফর এক্সাম্পল, এই দুইটা পাইনি, আলামিন ধরো এই দুইটা পাইনি, চেষ্টা করছে পাইনি, তো আমরা এই যে পেজে যাবো, ডিলারের পেজে। তো ডিলারের পেজে গেলাম, গিয়ে পেজ থেকে আমরা পাবো না, আমরা পাবো হচ্ছে ও যে এগুলো বিক্রি করতেছে স্টক, এই স্টকের ভেতরে যাবো। এই যে স্টকের ভেতরে গেলাম, ওই দেখো সেম, ওইটার নাম কি, মার্ভেলা মোটরস, এই দেখো, ঠিক আছে? এই যে মার্ভেলা মোটরস চলে আসছে। তো এইবার আমরা ইন্টারনাল ফেজে যাবো। ইনস্পেক্টে, ও সরি ইনস্পেক্টর। আচ্ছা, এটা একটু এভাবে করা যায়, আচ্ছা বারবার করা লাগে না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি এটা দেখাই দিচ্ছি সেটাও। আচ্ছা, এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে নেটওয়ার্কে ক্লিক করব, করে এই যে ফেস আমাদের সিলেক্ট হয়ে গেছে অলরেডি। সিলেক্ট না হলে এখানে একটা ক্লিক করব, করে লোড দিব। এই জায়গায় লোড দিলে এখানে যে নাম্বার আসবে, দেখো নাম্বার, এই নাম্বারে আমরা ক্লিক করব। সহজ জিনিস, দিয়ে রেসপন্সে ক্লিক করবো। রেসপন্স অলরেডি সেট করা আছে, আর লাগবে না, এখানে ক্লিক করবো, করে শব্দের উপরে যাব। এবার দেখো এখানে ইমেল আছে, এই যে ইমেল। এই ইমেলটা আমরা এখান থেকে পুরো ইমেইলের শেষ পর্যন্ত কিন্তু যাবা। এই যে তোমার প্রথমটুকু অংশটুকু দিও না, ঠিক আছে? মানে এখান থেকে কিন্তু সরানো যায়, পিছনে যাওয়া যায়, সামনে যাওয়া যায়। ধরো এই ইমেল ধরলা, ধরে কপি করতে করতে একদম শেষ পর্যন্ত এই যে ডট ইউকে পর্যন্ত যাবা, গিয়ে এখান থেকে কপি করবা। এই কপি করলাম, পরে দেখো এখানে বহাইলাম, ঠিক আছে? সুন্দর করে মেইল পেয়ে গেছি, অরিজিনাল মেইল। ওকে। এবার আমি আমার নামটা লিখলাম, ফর এক্সাম্পল এটা আমি করছি। তো এইভাবে তোমরা যেগুলো মিসিং আছে এগুলো পাবা। আবার যেগুলো ইনভ্যালিড আছে, এই যে ইনভ্যালিড মনে করো ডিসেবল, এটাও তোমরা চেঞ্জ করতে পারবা। এটা এরকম করে ঢুকলা মনে করো, এই যে ঢুকার পরে এই যে সেম ভাবে এই যে একটাই গেলাম। যাওয়ার পরে এই যে এখান থেকে এই যে ইন্সপেক্টর পরে এখানে নেটওয়ার্ক, সহজ আমি দ্রুত করছি। এখানে ফেস আছে, লোড দিলাম। লোড দেওয়ার পরে ইনফরমেশন আসলো, এই যে সংখ্যার পরে চাপলাম।
চাপলে রেসপন্স সেট করা আছে, এই যে উপরে গেলাম, এই যে ইমেল, এই দেখো এই যে .com পর্যন্ত ইমেল। এ হচ্ছে এদের ইমেল অরিজিনাল, এটা হচ্ছে কি অ্যাডমিন ইমেল। এবার দেখি অলরেডি কি অ্যাডমিন মেইল সে নেছে, না সে নেছে ইনকোয়ারি, ঠিক আছে। এনেছে হচ্ছে ইনকোয়ারি, ডিসেবল হয়েছে ইনকোয়ারি, তাহলে এটা এটা এই মেইলটা চেঞ্জ হবে। এ হচ্ছে অরিজিনাল মেইল ওদের, এটা চেঞ্জ করে দিলাম। দিয়ে এবার এখান থেকে মনে করো আমার নাম চেঞ্জ করে দিয়ে দিলাম, যেহেতু আমি এটা করছি। আর ডিসেবলটা আমরা তুলে দিলাম, ডিসেবল না তুলে দিলে তো বসবে না, ঠিক আছে, যে এটা ও নতুন করে করছে, মানে তা বুঝতে পারবে না। এটা নতুন করে সেট করে দিলাম, ঠিক আছে, মার্ক করে দিলাম। আর ডিসেবল ইনভ্যালিড তুলে দিলাম। এইভাবে তোমরা চেক দিবা, পাবা, ঠিক আছে। এইবার যেগুলার ভালো করে একটা মজার বিষয় দেখো, এই প্রথমগুলো তো চেক দিবা, এগুলো যেহেতু আমাদের ইউআরএল পেজ নেই, শুধু ডিলারের পেজ আছে, এগুলো এইভাবে সবগুলোই পাবা, ঠিক আছে। এবার এগুলো চেক দেওয়ার পরে এবার নিচে দেখো আমি কিছু ডাটা অ্যাড করছি, এগুলো তোমাদের সুবিধার্থে আমি ইউআরএল দিয়ে দিছি। ইউআরএল দেওয়ার সুবিধা হচ্ছে কি, তখন তোমাদের ডিলারের পেজে যাওয়া লাগবে না, ডিরেক্ট ইউআরএল এ চাপলেই হবে। এই যে ইউআরএল এ চাপবা, এবার একটা মজার বিষয় দেখায়, এটা কেটে দিলাম ধরো, দেখি এবার শুধু এই ইনস্পেক্টে ক্লিক করবা, ক্লিক করার পরে এই যে নেটওয়ার্কে ক্লিক করবা, করে এই যে ফেসে ক্লিক করবা, অলরেডি ক্লিক করা আছে, এবার লোড দিবা। লোড দিলে হচ্ছে এখানে সংখ্যা আসবে 2050, এখানে ক্লিক করবা, ক্লিক করে রেসপন্সে ক্লিক করবা, রেসপন্স সেট করা থাকলে তো ভালো। উপরে যাবা, এই মেইল, এখান থেকে মেইলটা এই যে hotmail.com একদম লাস্ট পর্যন্ত গিয়ে এই যে ধরে কপি করবা, সিম্পল কপি পেস্টের কাজ, ঠিক আছে। পাইথনের লোকজন এইভাবে মেইল বের করে, এই যে আমি বের করে ফেললাম মেইল, দাঁড়াও মেইলটা তো কপি হয়নি মনে হচ্ছে, এই যে কপি, এই পেস্ট, এই যে মেইল, ঠিক আছে, এটা ইমরুল, আমি এই কাজটা করলাম। সিম্পল জিনিস। এবার এবার যেগুলো ইউআরএল আছে, যেহেতু এটা ইউআরএল এর কাজ, উপরে কিন্তু আমরা করছি ডিলার পেজের কাজ, ইউআরএল যেহেতু আছে, এবার পরে যে এই যে ইউআরএলটা শুধু কপি করবা, ইউআরএলটা কপি করবা, আর এখানে লোড দিবা, কিচ্ছু কোনো কাজ না, মানে এগুলো সব সেট হয়ে থাকবে অটোমেটিক্যালি। এই যে ধরলাম, এখানে ছাড়লাম, আর এই লোড দিলাম, এই দেখো লোড দিলে অটোমেটিক্যালি দেখো নতুন করে হচ্ছে, তোমার নতুন করে আর কিছু করা লাগছে না, এটা সেট হয়ে আছে অলরেডি, বুঝছো। কারণ এখানে লোড দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি তোমার ডাটাগুলো চলে আসতেছে, তোমার নতুন করে আবার ওই ইনস্পেক্টে ক্লিক করে ফেসে ক্লিক করে যাওয়া লাগছে না। তাহলে এই যে চলে আসলে 2050 তে ক্লিক করলাম, ক্লিক করার পর রেসপন্স সেট করা আছে ইমেল, ইমেল প্রাইভেট, এটার কোনো ইমেল নাই, যেহেতু এটার ইমেল নাই, তাহলে আমরা এটা এই যে রেড মার্ক করে দিলাম, ঠিক আছে, এটার মেইল নাই। তো এইভাবে এইভাবে খোঁজো, খুব ইজি, এই প্রসেসটা আমি শিখলাম, ঠিক আছে। আহ এই দেখো এর অ্যাডভার্টাইজার নাম আছে এমো আব্দুল, অনেক ইনফরমেশন পাওয়া যায় এইভাবে, এই জিনিসগুলো আমি শিখলাম, আগে তো জানতাম না। তো ঠিক আছে, খুবই সহজ প্রসেস এটা, তোমরা হচ্ছে এইভাবে কাজটা কমপ্লিট করো, খুবই ইজি হবে, প্রত্যেকটা ইমেইলে পাওয়া যাবে এখন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে।